আমার বাপ বেনামাজে, আমি বাবা মার জাযাকাল্লাহ খায়ের। বসেন বসেন, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আপনি বসেন। ভাই বললেন বেদাত তো দুই প্রকার আমরা বইয়ে পেয়েছি। আপনাকে আরেকটা প্রশ্ন করি, হাদিসে পেয়েছেন কিনা? দাঁড়ান, আপনি বইয়ে পেয়েছেন তাই বললেন, হাদিসে পেয়েছেন কিনা? আচ্ছা বসেন, তাহলে বইয়ে পেলে আমার আপত্তি নাই, হাদিসে পেলে আমার কথা থাকতো। বেদাত বাংলাদেশের মানুষ এখন দুই প্রকার করেছে, ভবিষ্যতে আরো হলে 6 প্রকার করতে পারে, 600 প্রকার করতে পারে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন, কুল্লু বেদাতিন দালালা। বেদাত 2 প্রকার হোক, 80 প্রকার হোক, আর 1 কোটি প্রকার হোক না কেন, সব বেদাতে কি ভ্রষ্টতা, চলবে না। বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, এটা কর একটা বেদাত। ইমার মতো দলিল নাই। হ্যাঁ, কোনটাকে হাসানা বলছে? ঘড়ি আগে ছিল না, এটা নতুন সৃষ্টি, তাই কি এটা বেদাতে হাসানা? বেদাত জিনিসটা বুঝতেই ভুল করেছে। মোবাইল ছিল না, এটা কি বেদাতে হাসানা? মাদ্রাসা ছিল না, বেদাতে হাসানা। মসজিদ তো ইটের ছিল না, এটা বেদাতে হাসানা। সবগুলোকে বেদাত বানায় দিয়েছে। কিন্তু বেদাত কি আসলে এটাকে বলে? শরীয়ত কাকে বেদাত বলে? মসজিদ এইরকম রাসূলের যুগে ছিল না, তাই বেদাতে হাসানা হলো। মোবাইল ছিল না, বেদাতে হাসানা। কিন্তু আপনি কি রাসূলের যুগে ছিলেন? আপনি কি নিজেরটা কথা বলে না, আমিও তো বেদাত, আমি কি রাসূলের যুগে ছিলাম? আসলে বেদাতের সংজ্ঞাটা আমরা জানি না বা বুঝি না। এটা আর একটা পেঁয়াজ বাদালেন আমার ভাই, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ করেছেন। এটা একটু বুঝতে আপনার বোঝার চেষ্টা করেন একটু। বেদাত শব্দটির একটা পারিভাষিক অর্থ আর একটা হলো শাব্দিক অর্থ, একটা শারঈ অর্থ আর একটা কি শাব্দিক অর্থ। আচ্ছা, হজ মানে কি? কেউ বলতে পারবেন হজ মানে কি? হজ মানে ইচ্ছা করা, তাই না? যাক আলহামদুলিল্লাহ, এই ইচ্ছা করা, এটা দ্বারা কিছু বুঝলেন। কিন্তু হজ আসলে কি আপনারা বুঝেন? হজ মানে নিয়াত করে কোথায় যাওয়া? মক্কায় গিয়ে কিছু হজ্জের আহকাম পালনের মাধ্যমে পূরণ করা একটা হজ কি ইসলামের রুকুন, এটা বুঝেন। যদি শুধু ইচ্ছা বলা হয় বুঝবেন কি না? সালাত মানে কি? দোয়া প্রার্থনা বলেন, তাই না? আসলে কি তাই? যে না, সালাত মানে বাঁকা জিনিসকে সোজা করা, এটা সালাতের আবিধানিক অর্থ। আপনারা ভালো করে বুঝবেন, একটা হলো শাব্দিক অর্থ আর একটা কি শারঈ অর্থ বা পারিভাষিক অর্থ, দুটো অর্থ বহন করে না। বিদআত শব্দটির একটা আবিধানিক অর্থ আছে, মা আহদাসা গায়রু মিসালিন সাবিকিন, যেটা পূর্বে ছিল না পরে হয়েছে সেটাই কি বিদআত। মোবাইলটা বিদআত, পূর্বে ছিল কি? এটা চশমা ছিল, ফ্যান ছিল, পরে হয়েছে। শাব্দিক অর্থে কি বিদআত, এই অর্থটিও কোরআনে ব্যবহার করা হয়েছে, শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। যদি আমি সব বেদাতকে বেদাতি বানাই দিই তাহলে মুশকিল আছে। কিন্তু আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারা 117 নম্বর আয়াতটা খুলেন। মানে আসমান জমিনের প্রথম স্রষ্টাকে আল্লাহ, এর আগে ছিল। এই বাদী শব্দটা কিন্তু আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। যদি এটা পারিভাষিক অর্থে নেন তাহলে আল্লাহ বেদাতি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। 1 সূরা আহকাফ 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আল্লাহ নবী আপনি বলুন যে আমি নতুন রাসূল নই, আমার পূর্বে আরো রাসূল এসেছিলেন। এই বিদউন শব্দের অর্থ কি হলো এখানে? আবিধানিক অর্থ নতুন হলো এখানে। আল্লাহই হলেন প্রথম নতুন সৃষ্টিকারী, এরা কেউ আসমান সৃষ্টি করেনি। যদি এই বেদাত বুঝেন তাহলে অর্থ করতে হবে আল্লাহ প্রথম বেদাতি, নাউযুবিল্লাহ। আর এই আয়াতের অর্থ মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন রাসূল নই, আমার পূর্বে রাসূল এসেছিল। এই বিদআত শব্দের অর্থ কি হলো এখানে? নতুন হলো, নট বেদাতি হলো। এই অর্থ তোর বেদাতি বলা যাবে না। আমি নতুন রাসূল, আমার পুরো রাসূল এসেছিল। তাহলে আবিধানিক অর্থটাও কোরআন হাদিসে ব্যবহার হয়েছে আর শারঈ অর্থটাও ব্যবহার হয়েছে। আপনি দুইটাকে দুইভাবে উল্লেখ করতে হবে। শারঈ অর্থে বেদাত কি, শরীয়ত কাকে বেদাত বলছে? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ, কেউ যদি কোনো আমল সৃষ্টি করে
যে আমলটি আপনি করছেন শরীয়ত মনে করে, যেটার শরীয়তে ভিত্তি নেই, সেইটা হলো বেদাত। ওই আমলটাই বেদাত, যেটা আমল হিসাবে তৈরি করেছেন। অসংখ্য জিনিস রয়েছে যেটা নেকির উদ্দেশ্যে করছি। বলুন, মোবাইল 10 বছর যদি চলে তাহলে একটি হজ্জের সওয়াব পাওয়া যাবে, এই উদ্দেশ্যে কেউ মোবাইল ব্যবহার করে? এটা হলো টিনের মসজিদ। আর একটা রোডের পাশে আছে, ওটা হলো কি ছাদ দেওয়া মসজিদ। এই মসজিদে জোহর সালাত পড়লে নেকি পাওয়া যাবে বেশি, আর যেহেতু পাকা করা মসজিদ, ওই মসজিদে কম পাওয়া যাবে। এই উদ্দেশ্যে কেউ সালাত আদায় করে? বিমানে চড়ে যদি আমি চিটাগঙ্গে যাই ঢাকা থেকে, তাহলে আমি নেকি পাবো হজ্জের, আর যদি হেঁটে যাই তাহলে আমি সিয়ামের নেকি পাবো। যদি বাসে যাই তাহলে আমি 1 মাস সিয়াম পালন করার সওয়াব পাবো। এই উদ্দেশ্যে কেউ বিমানে ওঠে না। এটা তো ভুল হয়ে গেল হিসাব। এটা শরীয়ত মনে করি না, এবং এটা নেকির উদ্দেশ্যও করি না। কিন্তু তসবি দানা গুনেন যে শরীয়তের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, ঠিক কিনা? তসবি দানা চলবে না, হাতের আঙ্গুলে তসবি গণনা করতে হবে। কাল কিয়াম সহি আবু দাউদের হাদিস 1598 নম্বর হাদিস, 1502 নম্বর হাদিস। কাল কিয়ামতের মাঠে আঙ্গুলের গিরাগুলো সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ এই গুনেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ কালে আল্লাহর সামনে কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। হাদিস সহিহ। কিন্তু দানা দিয়ে তাসবিহ গণনার পক্ষে যেমন সহিহ দলিল নেই, তেমনি দানার কোনো ফজিলত নাই। আছে গিরার ফজিলত আছে, গিরার ফজিলত আছে। এখন আপনি বলেন, লাখ কালমা, লাটরায়ের বেশি, তিতলের বেশি, এ কি করবেন আপনি? এটা তো নেকির উদ্দেশ্য করা হচ্ছে, দলিল নাই যে। ফরজ সালাতের পরে দিব্যি মুনাজাত হচ্ছে, দলিল নাই যে। মুনাজাত কি নেকির উদ্দেশ্য করে না? নেকির উদ্দেশ্য শরীয়ত মনে করে করা হয়, দলিল কই? দলিল নাই যে। না, চলবে না। বন্ধুরা আমার, আজকে এই পর্যন্তই থাক। আগামী দিনে